ড্রোনের ব্যবহার সম্পর্কিত বেশ কিছু ভিডিও কৃষি বার্তার এর আগেও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার দেখাবো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সারেঙ্গি ব্লকে ব্যবহার করা হচ্ছে ড্রোন। ড্রোন ব্যবহারের মূলত প্রধান কারণ হলো এখানে জমিতে প্রচুর পরিমাণে সাপের উপদ্রব। এছাড়াও কৃষকরা যেটা জানাচ্ছেন, খারিফ সিজনে ধান চাষের ক্ষেত্রে জমিতে সার কীটনাশক স্প্রে করার জন্য যে পরিমাণ লেবার খরচ হয়, সেখানে যদি ড্রোন ব্যবহার করা যায় তবে খরচ কিন্তু অনেকটা কমে যায়। বাঁকুড়া জেলার সারেঙ্গি ব্লকেই প্রথমবার ড্রোনের ব্যবহার করা হলো। এই নিয়ে বাঁকুড়া জেলা সারেঙ্গি ব্লকের এডি আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব। আচ্ছা, আমাদের সারেঙ্গা ব্লকে এখনো পর্যন্ত এই ড্রোনের মাধ্যমে আপনার কোনো কীটনাশক বা রাসায়নিক সার যে স্প্রে হয় ন্যানো এরিয়াতে, এগুলো হয়নি। এই সর্বপ্রথম এখানে শুরু হয়েছে এবং আমাদের এই এরিয়াটা সারেঙ্গা ব্লকে মোটামুটি সাপের উপদ্রব খুবই বেশি। তাহলে কি হয়, চাষিরা যে স্প্রে করার জন্য যে কীটনাশক স্প্রে করার জন্য ব্যবস্থাপনা করেন, তাতে মানে সেরকম লোক পাওয়া যায়নি, লেবার পাওয়া যায়নি। তারা সাপের ভয়ে মোটামুটি স্প্রে অত অনীহা প্রকাশ করেন। তাহলে সেই হিসাবে এই সাপের উপদ্রব থেকেও কিছুটা রক্ষা করতে ড্রোনের সাহায্যে যদি স্প্রে করা হয়, তাহলে এই জীবনের যে ঝুঁকি সেটা থাকছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন লেবারের যে সমস্যা, এই সমস্যাতে যেটা দেখা যাচ্ছে যে চাষিরা সঠিক মতো লেবারও পাচ্ছে না স্প্রে করার জন্য। তো এটার মাধ্যমে স্প্রে করলে কি হয়, যেমন সময়টাও কম লাগে এবং একটা মানুষ একদিন যদি স্প্রে করে 1.5 থেকে 2 বিঘা স্প্রে করতে পারবে। এখানে যেটা হচ্ছে 1 ঘন্টায় মোটামুটি 20 বিঘা স্প্রে করা যাচ্ছে। না, আমরা এটা পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করছি, যাতে চাষিরা উদ্বুদ্ধ হয় সেই জন্যে। আর চাষিদের মাধ্যমে ড্রোনের যে উপকারিতা বা এগুলো আছে সেগুলো চাষিদেরকে জানানোর জন্য এটা আমরা কৃষি দপ্তরের থেকে উদ্যোগ নিয়ে করানো হচ্ছে। 11,000 সামথিং জমি আমাদের এখানে খারিফ সিজনে আমন ধান চাষ হয় এবং ড্রোনের মাধ্যমে আমরা যেটা করেছি মোটামুটি 60-70 বিঘা এখন চাষিদেরকে পরীক্ষামূলকভাবে আমরা স্প্রে করে দেখাচ্ছি আর কি। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমাদের আগামী দিনে যেটা পরিকল্পনা আছে, তাতে যদি সারেঙ্গার এখানে যে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের FSM স্কিমের মাধ্যমে এবং FMB স্কিমের মাধ্যমে আমাদের এই ড্রোন কৃষি এগ্রিকালচার ড্রোনটা কেনা যায়, সাবসিডিতে পাবে ওরা। তো যদি এটা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে সেটা করে, তাহলে আমাদের সারেঙ্গা ব্লকের চাষিদের ক্ষেত্রে অনেকটা ভালো, যে তারা ঘরের কাছেই সেটা পেয়ে যাবে এবং সেটা হয়তো একটা মিনিমাম কস্ট ওদেরকে বেয়ার করতে হবে। মানে এখন যেটা এখান থেকে যেটা এরা করছে সেটা হচ্ছে যে 100 টাকা বিঘা প্রতি 100 টাকা করে ওরা নিচ্ছে এবং চাষিকে ওষুধটা দিতে হচ্ছে, ওরা স্প্রে করে দিচ্ছে। এটা যোগাযোগ আমাদের অফিসে এলেও আমরা যোগাযোগ করিয়ে দেবো ওদের সাথে, অসুবিধা কিছু নেই। ড্রোনের ব্যবহার কৃষকদের জন্য ঠিক কতটা উপযোগী কি মনে করছেন কৃষকরা, আমরা সরাসরি কৃষকের মুখ থেকেই শুনে নেব। যে কোনো রাস্তা থেকে বা ঘর থেকে যে স্প্রেটা করা যাবে, এটাই সুবিধা। সাপের উপদ্রব তো আছে, ভয়ের জন্য তার জন্য এখন ওইটা সবাই চেষ্টা করবে যে ড্রোনটা সাইডটা দিয়ে দিয়ে স্প্রে করতে পারলে সবাই সুবিধা। এখন সাপের উপদ্রবের জন্য বিশেষ করে এইটা চালু হওয়ার চান্সটা বেশি। না, অনেকগুলোকে ছড়াবে, তবে এইটা যে দেখা যাচ্ছে যে এটা যদি আগের থেকে তো পজিশনটা নিত চাষিদেরকে, ওইটা সুবিধা। এখন অধিকাংশ লোকেই মানে স্প্রেটা করেই ফেলেছে, বিশেষ করে মাজরা পোকার জন্যে। বাকি পরের গেলা তো পরের পর দেওয়া হয়ে যাবে। এটা যদি আগের থেকে আরও যদি করতো তাহলে সবচেয়ে বেটার ভালো হতো। ধান ছাড়াও তো অন্যান্য ফসলও করা যাবে। হ্যাঁ, করা যাবে, সেটা তখন চাষিরা দেখবে কীভাবে কী করবে না করবে। আমাদের মাঠে এটা একটা নতুনত্ব জিনিস। আমাদের যে সমস্ত কীটনাশক ওষুধগুলো স্প্রে করা হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় লেবার পাই না, কারণ যে আমাদের এলাকাতে সাপের উপদ্রব প্রচুর, বা হয়তো লেবার পেলেও সময় পেলাম না, সেক্ষেত্রে ধানের প্রচুর ক্ষতি হয়ে যায়। আর অনেক সময় ওয়েদারের সমস্যা করছে, এটা যদি হয় কম টাইমের মধ্যে আমাদের নিজেদের কাজগুলো করা যাবে, সুবিধাই হবে। হ্যাঁ স্যার, যথেষ্ট সুবিধা হবে। এই প্রথম এখানে এই প্রথম না, এর আগে হয়তো আমি দেখিনি, যদি পাশাপাশি কোথাও হয়েছে নাকি জানি না, তো আমাদের মাঠেতে প্রথম। হ্যাঁ, সুবিধা হবে। এবং এগ্রিকালচার সাহেবের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, উনি বললেন যে 1-1.5 কিলোমিটার দূর থেকেও এটা কাজটা করা যাবে। সেক্ষেত্রে হয়তো মাঠের মাঝে যে জমিগুলো, সেগুলো আমাদের পক্ষে খুব ভালো হবে। সারেঙ্গি ব্লকের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার আমাদের কি জানাচ্ছেন আমরা জেনে নেব। তো দিন যাচ্ছে তত লেবারের সংকট দেখা যাচ্ছে। তো লেবার সংকট হওয়ার জন্যে এবং কৃষিতে যে আধুনিকীকরণ করতে গিয়ে আমাদের যন্ত্রের উপর নির্ভরশীলতা বাড়াতেই হয়। সেই জন্য আমরা ধান রোয়া করার জন্য যে যন্ত্র এনেছিলাম, এখন প্রথম যখন আমরা সেটাকে চাষিদের মধ্যে
ব্যবহার করতে গিয়েছি বা শেখাতে গিয়েছি তখন কিন্তু খুব সমস্যা হয়েছে। কিন্তু এখন চাষিরা সেটা নিজেরাই শিখে গেছে, তারা নিজেরাই চাইছে। এখন এই যে ফার্ম মেকানাইজেশনের জন্য যে অ্যাপ্লিকেশন চলছিল, সেখানে অনেকজন চাষি আবেদনও করছেন, তারা নিজেরা নিতে চাইছেন। দেখুন, এই ড্রোন অ্যাপ্লিকেশনটা এটার মূলত আমরা ড্রোন অ্যাপ্লিকেশনটা যেটা করছি সেটাতে আমাদের এই যে সারেঙ্গা বাঁকুড়া জেলার যে সারেঙ্গা ব্লক, এই সারেঙ্গা ব্লকের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে চন্দ্রবোড়া যে সাপ আছে সেই সাপের উপদ্রব অনেক বেশি আছে। দ্বিতীয়ত আমরা ফার্টিলাইজার যখন ব্যবহার হচ্ছে, ইফকো কোম্পানির যে ন্যানো ফার্টিলাইজারগুলো বাজারে নিয়ে আসছেন, সেই ফার্টিলাইজারগুলো কিন্তু মানে ফোলিও স্প্রে মাধ্যমে সেগুলোকে ছড়াতে হচ্ছে। ফোলিও স্প্রে করার জন্যে লেবার অনেক বেশি লাগছে। তাহলে সেই জায়গায় আমরা এমনিতেই লেবারের স্প্রে করার লেবার পাচ্ছি না, সেই জায়গায় কিন্তু ড্রোন অ্যাপ্লিকেশনটা খুব কার্যকরী, যেটা এখন চাষি খুব সহজেই মানে খুব আগ্রহের সহিত গ্রহণ করছে চাষিরা। হ্যাঁ, আমাদের কাছে আবেদন করছে তারা। এখন আপাতত যে ইফকো কোম্পানি থেকে তাদেরকে ডেমনস্ট্রেশন আমরা করছি, হ্যাঁ, ইফকো কোম্পানি থেকে যে ড্রোন দিয়েছে সেই ড্রোন মারফতই আমরা ডেমনস্ট্রেশন করছি। কিন্তু পরবর্তীতে আমাদের এই এলাকাতে চাষিরা নিজেরা এটাকে ক্রয় করে, যেটা ফার্ম মেকানাইজেশন ব্যাংক বলে যে স্কিম চলছিল বা FFSM এর যে স্কিম চলছিল, সেই স্কিমে তারা অ্যাপ্লিকেশন করছে, যাতে করে তারা নিজেরা কিনে এটাকে পরবর্তীতে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে একজন কৃষক, এবং তার সাথে সাথে এই এলাকার চাষিরাও উপকৃত হবেন। আপনারা দেখে নিলেন বাঁকুড়া জেলার সারেঙ্গি ব্লকে এই ড্রোনের মাধ্যমে ইফকোর ন্যানো DAP এবং ন্যানো ইউরিয়া জমিতে স্প্রে করা হচ্ছে এবং কৃষকরা কিন্তু এই ড্রোনের ব্যবহার দেখে যথেষ্টই খুশি। আর ড্রোন যদি জমিতে ব্যবহার করা যায় তবে খরচ কিন্তু অনেকটা পরিমাণে কমানো সম্ভব, ফলে লাভ কিন্তু হবে কৃষকেরই। তাই আপনারাও যারা নিজেদের জমিতে ড্রোন ব্যবহার করবেন বলে ভাবছেন, তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, ইফকো এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।